ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে নি বলেন বাগদাদে জন্ম কুতুবে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি ওলিদের জিলানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বলেন বাগদাদে জন্ম কুতুবে ও বন্ধুরে আব্দুল কাদের জিলানি শুধু ওলি না, শুধু ইমানদার না, মানুষরে ইমানদার বানাইছে। গাউসে পাকের লিখিত নিজের একটা কিতাব আল ফাতহুর রব্বানি ওয়াল ফাইজুর রব্বানি কিতাবের মধ্যে গাউসে পাকের জীবনীর অনেক কামালিয়তের আলোচনা আছে। ওই হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানির দরবারের মধ্যে সব সময় মানুষ আসা যাওয়া করে। আপনারা সবাই জানেন পুরানি ঘটনা, গাউসে পাকের দরবারে চোর আসলে এটারে কুতুব বানায়। জি বুঝি না, ঠিক আছে তো? চোর আসলে কি বানায়? কি বানায়? কুতুব সাধারণ জিনিস না। সিদ্ধপুরের বাজারে আসাদপুরের বাজারে কেজি দরে বেচা হয় না। কুতুবের দরজা তরিকতের বাসায় ৯ নাম্বার দরজা। কয় নাম্বার? শয়তানেরও 5টা দরজা ছিল। 5টা দরজা ত্যাগ করার পরে শয়তান হইছে। আপনি এমন দরজা বুলন্দ করার জন্য আপনার পাগল হন লাগবো। গাউসে পাকের দরবারে অনেক মানুষ আসা যাওয়া করে। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি মানুষকে সুন্দরভাবে তালিমও প্রদান করত। যার প্রতি গাউসে পাকের নুরানি নজর লাগছে, ওই নজরে কারমের কারণে ওই ব্যক্তির জীবনটাই পরিবর্তন হয়ে গেছে। মানুষে ফিরে ঠিক করা যায় না, আবার মুখের 2টা সুন্দর তাসিরওয়ালা কথা দিয়া মানুষ ঠিক হয়ে যায়। দেখেন সোররে যদি ইচ্ছা মতো ফিডে তা কি চুরি করে ছাইরা দেয়? বেশি করে না? না বলে সোরে ফিডার করে আরো বেশি করে চুরি করে, কারণ ফিডার একটা তেজ আছে না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী মানুষকে মারতেন না, না মাইরা হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী মানুষকে মুখের কথার দ্বারা তাসির করতেন। মুখের কথা দিয়া মানুষকে হেদায়েত করতেন।